এরপরে যে চ্যাপ্টার, ঘৃণার রাজনীতি এবং ভিন্ন মতাবলম্বীদের উপরে নির্যাতন, নির্মূলের সামাজিক এবং সাংস্কৃতিক বৈধতা। এটা আমরা ফর্মাল চার্জে বলেছি 40 থেকে 42 পেজে। নির্যাতন এবং নিপীড়নের সামাজিক বৈধতা, কালচারালি যে কোনো ব্যক্তি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে তখন তারা এটা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। এই যে ট্যাগ দেয়া, যেটা দুনিয়ার অন্যান্য দেশে হয়েছে, ইহুদিদেরকে মারার সময় হিটলার তাদেরকে একটা উপাধি দিয়েছে। হুতু তুৎসিদেরকে মারার জন্য তখন হুতুরা তুৎসিদেরকে মারার জন্য বলেছে এগুলো ইনিয়েনজি, তেলাপোকা। দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে সেখানে একটা খারাপ নাম দিয়ে তাদের হত্যাকাণ্ডের একটা বৈধতা উৎপাদন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার, সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি। কথা বললেই রাজাকার, পাকিস্তানে চলে যান। যার ফলে জুলাই অভ্যুত্থানে এত বেশি ওভারওয়েলমিং বিক্ষোভ, ক্ষোভ এই জেনারেশনের মধ্যে তৈরি হলো। যে বাচ্চাটা 10 বছর আগে জন্মাইছে, 12 বছর আগে জন্মিয়েছে, তাকে বলছে তুই পাকিস্তানে চলে যা, রাজাকারের বাচ্চা। তাদের বিরুদ্ধে এই ক্ষোভটা দাবানলের মতো যখন হয়েছে তখন সবাই বলেছে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। এই যে সাংস্কৃতিক ভাবে একটা বিপুল জনগোষ্ঠীকে অচ্ছুত শ্রেণীতে পরিণত করা এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করা। ওয়াজিবুল কতল এই শব্দটা আমি সৈয়দ মুস্তাফা আলীর বইয়ে পড়েছিলাম, যে 1928-29 সালে যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করে আমির হাবিবুল্লাহ খান নাম দিয়ে, তো সে যেহেতু প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল, তখন সৈয়দ মুস্তাফা আলী তার রচনায় বলছেন যে মীর আসলাম নামে একজন বিদগ্ধ প্রফেসর ছিলেন, তখন ওনার ব্যাপারে ওই যে নতুন ক্ষমতা দখল করলো সে ডাকাতের সর্দার ছিল, ওর ব্যাপারে জানতে চাইলে তখন বললো যে এই হচ্ছে ওয়াজিবুল কতল, মানে এর কতল করাটা ওয়াজিব। শব্দের উল্টো হবে কাতলে ওয়াজিব, কিন্তু বইয়ের মধ্যে উনি এভাবে লিখছেন। মানে আমি দ্যাটস ওয়াই আমি ভার্বেটিমটা কোট করছি, আমারও কনফিউশন লেগেছে শব্দটা এরকম হবে না। এইভাবে বাংলাদেশে ইউনিভার্সিটি গুলোতে একটা ছেলে রেগুলার নামাজ পড়ে, ইফতার করে মসজিদে যায়, তুই কেন নামাজ পড়ি? নিশ্চয়ই শিবির করিস। শিবির সন্দেহে গ্রেপ্তার, প্রহার, পুলিশে সোপর্দ করার হাজারো মামলায় শাহবাগ থানায় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তার মানে যখনই শিবির বলা যাচ্ছে তখন তাকে মারধর করা, হাত পা কেটে দেয়া, মামলায় জড়ানো, যা খুশি তাই করা, এটা একটা বৈধ, কালচারালি এটার একটা বৈধতা দেয়া। বুয়েটে যেটা হচ্ছে আবরার ফাহাদ, তাকে সন্দেহ করে ভারতের বিরুদ্ধে পোস্ট দিয়েছে কেন? এত বড় একটা মেধাবী ছেলেকে টর্চার করতে 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 মেরে ফেলল। এবং নির্বিকার যখন এই আসামিগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে সেটার ভিডিও ফুটেজ আমি দেখেছি। আরে আমাকে ধরছেন কারণ আমি তো ছাত্রলীগ, আমি তো ছাত্রলীগ। খুন করার পরে ছাত্রলীগ, তাকে ধরা যাবে না। এই যে আইনের ঊর্ধ্বে ভাবার যে প্রবণতা, এইটা সমাজ কাঠামোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তো অমুক, আমাকে ধরা যাবে না, আমাকে ধরলে স্পেশাল ব্যবস্থা করতে হবে, আমাকে ধরলে এই করতে হবে। এটা আইনের শাসনের কথা নয়। প্রত্যেক মানুষ যখন আইনের চোখে সমান না হবে তখন সেই রাষ্ট্র বা সমাজ সেটা বাসযোগ্য সমাজ নয়। তারাই কালচারালি এই মানুষগুলোকে হত্যাযোগ্য, বধযোগ্য মনে করত। ডিভাইড এন্ড রুল এবং বিভেদের রাজনীতি, বিএনপি, জামাত, জামাত শিবির, রাজাকার, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে নির্যাতন করার বৈধতা দিয়েছিল। অন্যদিকে তদানীন্তন যিনি চিফ প্রসিকিউটর ছিলেন আমার আগে,